এই দেখো বন্ধুরা, আমার মেয়ে এই যে কিসের ডাল এনেছে। কিসের ডালটা ভালো করে দেখা, উল্টো পাশে দেখাচ্ছিস আর সোজা পাশে দেখা, নিচের দেখা, একটু নিচে ধর। এই যে ঘরে লাগাই বলে, আর মেয়ে খুব শখ ফুলে। আর এদিকে জুই, আমার দাদার মেয়ে, ওর নাম হয়েছে জুই। আর এদিকে মাহি এসেছে। মাহি, ওই মাহি, আমার বিছনা তো শেষ করছিস, বিছনাটা কে ভাল করবে? আয় এটা টুক, আয় এদিকে আয়। এই যে মাহি সোনা, এদিকে মাহির মা এসেছে। আমার বিছনাটাকে শেষ করে দিচ্ছে ঘর বানিয়ে। কিরে মাহি, বিছনা বিছনা শেষ করে দিচ্ছে, ঘর বানিয়েছে মশারি দিয়ে। বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে মা চলে যাবে বাড়িতে, কেননা জুয়ের প্রাইভেট আছে, এর জন্য একটু তাড়াতাড়ি চলে যাবে, কেননা প্রাইভেট নষ্ট করা একদম উচিত না। তাই খাওয়া দাওয়া করে চলে যাবে বাড়িতে মা। আমিও শর্টকাটে রান্নাটা করে নিয়েছি। মাছ আমি ঝোল করেছি আর লাউ ঘন্ট করেছি, মাছের মাথা দিয়ে শর্টকাটে রান্নাটা করেছি। যেহেতু পল্লবীর বাবা বাড়িতে নেই, আমাদের বাজার করার লোক নেই। বাজার করতে হলে আমাদের ঘোষকারডাঙ্গায় যেতে হয় মাংস আনতে গেলে। তাই পল্লবী বাবাও বাড়িতে নেই, মাংস আনাও আমাদের হয়নি। মা আমাদের ব্রয়লারের মাংস খায় না। যখন আমরা ছোট ছিলাম তখন থেকেই মা ব্রয়লারের মাংস খাওয়া বন্ধ করেছে। তখন থেকে মা ব্রয়লারের মাংস খায় না আজ পর্যন্ত। মনে হয় আর খাবেও না ব্রয়লারের মাংস। তাই এগুলো দিয়ে আমি রান্না করে দিয়েছি মাকে। যদি পল্লবী বাবা বাড়িতে থাকতো তাহলে অল্প করে একটু নিয়ে আসতো। আমাদের তো সেই মতন সামর্থ্য নেই যে অনেক কিছু নিয়ে আসবো মাকে খাওয়াবো, কি আর করবো। এদিকে জুই মাগো রাগ হয়ে গেছে, তাই ঘরে ও আছে, ও ভাত খাবে না। তাই আমি একটু আদর করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। আমার মেয়ের সাথে একটু ও ঝগড়া হয়েছে, আর বাচ্চা মানুষ এগুলো কি আর বলবো, তাই আমি নিয়ে আসলাম। শুভ বিকেল বন্ধুরা, খাওয়া দাওয়া আমার শেষ হয়ে গেছে। আবার মারা চলে যায়, মা আর জুই ওরা চলে যায়। আর নীলিমা ও সকালেই চলে গেছে, ওর প্রাইভেট আছে, ও চলে গেছে। টুকাইও চলে গেছে। এবার মা আর জুই চলে যাচ্ছে। এই যে দেখাচ্ছি, এই যে জুই আর এই যে মা। জুই ইয়ে টাটা দেয়, এই যে জুই। এরা এবার চলে যাবে বাড়িতে। চলো। জুই আর মা চলে গেল বাড়িতে, তাই মন খারাপ। রাত্রে আর কোনো ভিডিও আমি করিনি। সকালে সব কাজকর্ম করে নিয়ে চা নিয়ে বসে গেলাম। বন্ধুরা, সুপ্রভাত সবাইকে জানিয়ে ভিডিওটা আমি শুরু করলাম। বন্ধুরা, আমি কিছু কথা বলতে চাই। কমেন্টটা দেখে আমাকে খুব খারাপ লেগেছে। কিছু কমেন্ট, কিছু না, একটা কমেন্ট দেখে আমাকে খুব খারাপ লেগেছে, তাই আমি ভিডিওটা শুরু করলাম। কমেন্ট করেছে, কেন আমরা শাশুড়ি মাকে ভাত দেই না। এই মতন কমেন্ট দুবার করা হয়েছে, তাই ভিডিওটা আজকে সেটা নিয়েই আমি শুরু করলাম। সবার আগে তোমাদেরকে পরিচয় করে দেই, ওরা কয় ভাই কয় বোন। পল্লবীর বাবা ওরা 2 ভাই 1 বোন। বোনের বিয়ে আগেই হয়ে গেছে, তারপর আমার বিয়ে হয়ে গেছে, তারপর আমার দেওরের বিয়ে হয়ে গেছে। আমার বিয়ে 2 বছর পর আমার দেওরের বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার 1 বছর আমরা একখানে ছিলাম, তারপর আমরা নিজের ইচ্ছায় আমরা আলাদা হয়ে গেলাম। তাহলে 3 বছর আমরা একখানে খেয়েছি, খাওয়ার পর তারপর আমরা আলাদা হয়ে গেছি। আলাদা হয়ে যাওয়ার পর শাশুড়ি মা আমাদেরকে একটা কথাই বলে যে তোমরা এই শাড়ি, যে শাড়ি ব্যবহার করি সেই শাড়িটা যখন প্রয়োজন হবে সেই শাড়িটা আমাকে কিনে দেবে। এই কথাটাই আমাদেরকে বলে শাশুড়ি মা। আর থাকবে খাবে ছোট ছেলের ওইদিকে।
সেই কথায় আমাদের হয়ে যায়, আমরাও রাজি হয়ে গেছি। কিছুদিন পর আমাদের এমন সমস্যা হয়ে যায় যে আমরা আর নিজেরাই ভালো করে চলতে পারি না, এমন সমস্যা আমাদের হয়ে যায়। তখন ওই সমস্যা দেখে আমার শাশুড়ি মাও আর শাড়ি নিতে চায় না। কি আর করব, নিজেরাই আমাদের খাওয়া ঠিক মতন করে জুটিনি। পল্লবী বাবা একটা মারাত্মক শরীর খারাপ হয়ে যায়। ঠাকুরের অশেষ কৃপায় পল্লবীর বাবা সুস্থ হয়ে গেছে। 3 বৎসর পল্লবীর বাবা বাড়িতেই বসেছিল, হাঁটতে পারে না, কিছু করতে পারে না। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কবিরাজ ধরেছি, ধরার পর এখন পল্লবী বাবা সুস্থ হয়ে গেছে। 3 বৎসর বেকার বাড়িতে ছিল, এখনও ওই ওষুধ খেতে হচ্ছে পল্লবী বাবাকে, আর মাঝে মধ্যেই ডাক্তার দেখাতে হচ্ছে। সেই কথা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, আজকেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজকেও আমি শেয়ার করতাম না এই কথাটা। এক দাদা ভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার শাশুড়ি মাকে ভাত দেও না কেন? দাদা ভাই, যদি আমাদের সংসারে না চলে তাহলে কি করে আমি শাশুড়ি মাকে ভাত দিব? শাশুড়ি মা যদি একটাই ছেলে থাকতো তাহলে আমাদের ঘাট ছেড়ে গর্ধনায় ভাত দিতেই হতো। যেহেতু শাশুড়ি মার আর এক ছেলে আছে, তাই তিনি সেখানেই খাওয়া দাওয়া করছেন। যেহেতু আমাদের সংসার ভালো করে চলে না, অসুস্থ থাকা সত্ত্বেও ও কাজগুলো করে নিচ্ছে। কার মুখ চেয়ে এই কাজগুলো করছে? বউ বাচ্চার মুখ চেয়েই কাজগুলো করছে। যে মেয়ে পড়াশুনো ভালো করে করতে পারে, তার জন্য ও অসুস্থ থাকা সত্ত্বেও কাজগুলো করে নিচ্ছে। তাহলে দাদাভাই দেখো, তোমার পার্থক্য আমার বরের পার্থক্য কোথায়? জানি না তুমি ভিডিও দেখবে কি দেখবে না, না হাঁকাও কমেন্ট করে দিচ্ছ সেটা আমি জানি না। যদি এই ভিডিও তুমি দেখো তাহলে কিছুটা অনুতপ্ত হয়ে থাকবে আমার বরের কাছে। তাতেও তুমি যদি বিশ্বাস করো না তাহলে আমাকে পরবর্তী কমেন্টে জানাও যে আমি বিশ্বাস করতে পারছি না, তাহলে আমি কিছু মানুষকে ডাইরেক্ট তুলে ধরবো, আর কিছু আমার বরের যে ডাক্তারি রিপোর্টগুলো আছে সেগুলো আমি তুলে ধরতে রাজি আছি। দাদাভাইকেই শুধু বললাম। পল্লবীর বাবা শিলিগুড়িতেই কাজ করে, সেজন্য শিলিগুড়ির ডাক্তারটাই দেখিয়েছে। 1000 টাকা ভিজিট, শিলিগুড়ির ডাক্তার দেখিয়েছে। অনেক কয়বার ডাক্তার দেখানো হয়েছে, তাই পল্লবী বাবা নিজেই গিয়ে ডাক্তারটা দেখিয়ে আসে। আর পাশেই শিলিগুড়িতে কাজ করে, তাই ওখানেই ডাক্তারটা দেখিয়েছে। দাদাভাইকে বলছি, তোমার জন্য এই কথাটা আমি তুলে ধরলাম, না হলে আমি আমার স্বামীর কথাটা তুলে ধরতাম না। তুমি বলছো যে আমার শাশুড়ি মাকে ভাত দেই না, সেই কথাটাই আমি তুলে ধরেছি। যেহেতু শাশুড়ি মার আর এক ছেলে আছে, এখানেই তিনি খাওয়া দাওয়া করছেন। আর আমাদের কোনো জমি জায়গা নেই, শুধু বাড়িটাই করেছি, এইটুকুই আমাদের। একটা মানুষের উপরেই আমরা নির্ভর করি। যদি পল্লবীর বাবা কাজ না করে তাহলে আমাদের সংসার চলবে না। পল্লবীর বাবা অসুস্থ থাকা সত্ত্বেও কাজগুলো করে নিচ্ছে, পুরোপুরি এখনো সুস্থ না পল্লবীর বাবা। শাশুড়ি মা আমার ভগবান তুল্য। আমার শাশুড়ি মা অনেক আমাকে হেল্প করেছে। যেহেতু পল্লবীর বাবা বাড়িতে থাকে না, আর শাশুড়ি মায়ের নামে খারাপ বলতেই পাবো না। যেমন আমার মা, তেমনি আমার শাশুড়ি মাও। তাই আমার মা থেকে আমার শাশুড়ি মায়ের অবদান ছিল অনেক। আমার বাচ্চা হওয়ার পর আমার বাচ্চাকে মানুষ করেছেন অনেক যত্নে। পল্লবীর বাবা তো বিয়ের পর থেকেই শুরু করেছেন কাজ শিলিগুড়িতে। তখন তো আমি একা, কি করব? যদি আমার শাশুড়ি মা আমার পাশে না থাকতো তাহলে আমি বাচ্চাকে মানুষ করতে পারতাম না। যেহেতু আমার প্রথম বাচ্চা মেয়ে, সেই রকম করে আমিও কিছু জানি না। প্রথম বাচ্চা হওয়ার পর মেয়েরা কিছু জানে না, সব শাশুড়ি মা আর নিজের মার কাছে জেনে নেয়। দ্বিতীয় যখন মেয়েরা বাচ্চা হয় তখন মেয়েরা সব কিছু জেনে যায়, কেননা ছোট বাচ্চাকে ওরা মানুষ করেছে প্রথম বাচ্চাকে, তাই দ্বিতীয় বাচ্চা হওয়ার সময় মেয়েরা সব কিছু জেনে যায় আর অভিজ্ঞতাও হয়ে যায়। তাই আমারও সেই রকম
আর আমার প্রথম বাচ্চা, আমার শাশুড়ি মা যদি আমার পাশে না থাকতো তাহলে আমিও বাচ্চাকে মানুষ করতে একা হাতে পারতাম না। আর আমার বাচ্চাকে মানুষ করেছে আমার শাশুড়ি মাই। আর আমার শাশুড়ি মা অনেক যত্ন করেছে আমার বাচ্চাকে। মার হয়েছে 2 ছেলে আর 1 মেয়ে। মেয়ের তো আগেই বিয়ে হয়ে গেছে, আমিও দেখিনি সেরকম করে। আর মা তো মেয়ের এদিকে খেতে পারে না, তাই মা 2 ছেলে ওদিকেই খাবে। 2 ছেলে যেহেতু আছে তাই আরেক ছেলে মার হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। তার মানে পল্লবীর বাবা। পল্লবীর বাবার কথাই আমি বলছি। পল্লবীর বাবা অসুস্থ হওয়ার পর থেকে তখন মা স্ব ইচ্ছায় যে বলছে, তোমাদের ঠিক মতন করে সংসার চলছে না, তার মধ্যে আমি তোমাদের ওইদিকে খাবো না, তোমরাই ভালো করে চলো, আমি ছোট ছেলে ওদিকে খাবো। তাই মা এই ডিসিশন নিয়েছে। তাই আর মার উপর দিয়ে আমরা কোনো কিছু কথা আর বলিনি। আমাদের এই সংসার ভালো মতন করে চলে না, তার আমরা জল বাদ দিয়ে সব কিছুই কিনে আনতে হয়। একদিন যদি আমরা সবজি কিনে না আনি তাহলে কিন্তু আমাদের তরকারি খাওয়া হবে না। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার অনেক কাজ হয়ে গেছে। আজকে আমি অনেক কাপড় চোপড় ধুয়ে নিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করেছি। কেননা তোমাদেরকে আগের দিন দেখালাম যে আমার বেড কাভারটা শেষ করেছে ওরা খেলে বিছনার মধ্যে, তাই বেড কাভারটা আজকে আমি ধুয়ে দিয়েছি। আর মেয়ের কিছু সোয়েটার, আমার সোয়েটার ধুয়ে দিয়েছি। তাই এদিকে আমি বিছনাটা পেতে নিচ্ছি ভালো করে। এই কাজগুলো আমি করে নিচ্ছি বিকালের দিকে। আমাদের এদিকে ঘরের যে সাইডে তোমরা দেখতে পাচ্ছ জানলাটা, এই জানলাটা বেশি আমরা খুলিনি। এই জানলাটা সবসময় আমাদের বন্ধ থাকে, মানে সেটা বিছনার সাথে একটা জানলা যদি খুলে দিই তাহলে একটা নিজেকে কেমন লাগে। আর ওদের ওই দিকে যে আমাদের এদিকে একটা বাড়িও আছে, তাই আর জানলাটা আমাদের খোলা হয় না, মানে আজকেই একটু খুলে দিলাম। আর বেড কাভারগুলো আমি বাইরে শুকিয়ে গেছে, আর অন্য বেড কাভার আমি পেতে নিইনি। এই যে বেড কাভারটা আমি ধুয়ে দিয়েছি, এই বেড কাভারটাই আমি পেতে নিয়েছি। যে তোমাদেরকে বললাম না যে আমাদের অত সামর্থ্য নেই নতুন নতুন বেড কাভার আমরা পাল্টাবো, তাই আমাদেরকে একটাই বেড কাভার এটাইকে আমরা ইউজ করতে হয়। যেহেতু ওই প্রাইভেট ওই বিছনাটা আছে, ওই বিছনাতে প্রাইভেট পরে, ওই বিছনাতেও আমি পেতে দিয়েছি বেড কাভার। তাই আমাদের একটা বেড কাভার আছে, সেটাকেই আমি পেতে নিয়েছি। এটাকে ধোয়ার পর আমি পেতে নিয়েছি। আর এদিকে আমি বালিশের কাভারগুলো এগুলোও আমি ঢুকিয়ে নিচ্ছি। আজকে রোদ্রুটা অনেক চড়া দিয়েছে, তাই এগুলো শুকিয়ে গেছে, তাই এগুলোকে আমি ঢুকিয়ে নিচ্ছি। এরপর আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নেব, মানে সব কাজগুলো আমি করে নিচ্ছি বিকাল টাইমে। যেহেতু আমাদের বাড়িতে প্রাইভেট মাস্টার আসবে, সব কাজগুলো আমি করে নিচ্ছি। আর এদিকে আমার যে টেবিলটা আছে, সেই টেবিলটাও অগোছালো হয়ে আছে, তাই টেবিলটাকেও আমি পরিষ্কার করে নিচ্ছি। আর মেয়ে আমার এগুলো কাজ করে না, আর ওকে আমি বলি না, আমি নিজেই করে নিচ্ছি। তো আমাদের স্বপ্ন মেয়েকে আমরা মানুষের মতন মানুষ করব, মেয়েকে আমরা একটা পথ খুলে দেব। আর আমাদের কোনো আর বাচ্চা কাচ্চা নেই, একটাই আমাদের মেয়ে, একটাকেই আমরা ভালো করে মানুষ করব। এর উপর দিয়েই আমরা সব কিছু নির্ভরশীল। তার জন্য আমরা ভালো করে মেয়েকে পড়াশুনো করতে বলছি, ওকে কিছু আমি বলি না, ও শুধু ভালো করে পড়াশুনো করুক, আমরা শুধু সেটাই চাই। এই বিছনা পাতা আমার শেষ হয়ে গেছে, এবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। এরকম মেয়েকে আমি কাজের কথা বলি না, আমাদের স্বপ্নটা যেন পূরণ করে আমার মেয়ে। ওর বাবারও আশা মেয়ে ভালো করে পড়াশুনো করবে, আমারও আশা। এই আশায় তোমাদের সাথে শেয়ার করলাম। সেজন্য মেয়েকে আমি কিছু বলি না কাজের কথা। মেয়ে আমার বড় হয়েছে, 12 বছরে পড়েছে আমার মেয়ে। দিদিভাই, দাদাভাই, এই কথাটা কাউকে আমি মিন করে বলিনি, শুধু একটা লোকের জন্য এই কথাটা আমি তুলে ধরেছি। কিন্তু হ্যাঁ, এই কথাটা আবার অন্য ঘুরিয়ে বলবে, তাই আমার সংসারে যেহেতু নেই, তাই আমি কিছু মিন করে আমি বলিনি যে তোমরা আমাকে সাহায্য করো, এই কথাটা আমি কাউকে মিন করে বলিনি।
একটা কমেন্ট দেখে এই কথাটা আমি তুলে ধরেছি। যদি এই কথাটা আমি তুলে না ধরি তাহলে অনেক আমার যে বোন, দাদাভাই, দিদিভাই আমার ভিডিও দেখে, ওরা অন্যভাবে এই কথাটাকে নেবে যে তোমার শাশুড়ি মাকে তুমি ভাত দাও না। তাই এই কথাটাও আমি পরিষ্কার করে ভাঙিয়ে তোমাদের বললাম। আর কোথাও যদি আমার ভুল হয়ে থাকে এই কথার মাধ্যমে, তাহলে আমাকে ভুলটা ধরিয়ে দেবেন। আমাদের অভাব দেখে আমি এই কথাটা তুলে ধরেছি না, আমি অভাব দেখে এই কথাটা আমি তুলে ধরিনি। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিকেল বন্ধুরা।